আজকে এখানে কি দাবি নিয়ে আসছেন এবং আপনাদের আজকে অনুভূতিটা কি একটু বলবেন? আমাদের যারা শহীদ হয়ে গেছেন তাদের যে মনের প্রত্যাশা ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া, শোষণমুক্ত বাংলাদেশ গড়া এবং মানুষের মুখের বা ভাষার স্বাধীনতা দেওয়া, মানুষের অধিকার মানুষের কাছে কাছে দৌড়ে পৌঁছে দেওয়া, সেই প্রত্যাশাকে বাস্তবায়ন করার জন্য আমরা শেখ হাসিনার সেই পালন দিবস, স্বৈরাচারী শেখ হাসিনা সারা দেশকে ধ্বংস করে দেশের প্রতিটা সেক্টর, অর্থনীতিতে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, মানুষের প্রত্যেকটা জীবনের দিককে ধ্বংস করেছে। এই দিনে মানুষের মানুষের ছাত্র জনতার আপনার প্রতিরোধের মুখে সে দেশ থেকে পালিয়ে চলে যায়। তারই প্রতিবাদে আজকে সুক্রিয়াতান আমরা এই মিছিল করব, যাতে আমরা একটা বৈষম্য মুক্ত সমাজ গড়তে পারি সেই প্রত্যাশায়। জি, আসলে যে অনেকেই বলতেছে হাসিনা পলায়নি, হাসিনা এমনি আসলে তাকে জোর করে এই দেশ থেকে আদান হয়েছে, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? এটা তো আসলে তার নেতা কর্মীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ সান্ত্বনা তো দিতে হবে। বাংলাদেশের আওয়ামী লীগের লোকজন যারা আছে সে তো পালিয়ে, তার নেতাকর্মীরা সহ দেশ থেকে পালিয়ে গিয়ে ওখানে শান্তিভাবে বসবাস করছে, কিন্তু এখানে নেতাকর্মীরা যেভাবে আছে তাদেরকে আন্দোলন এবং সংগ্রামে যদি উজ্জীবিত করতে হয় তাহলে তাদেরকে এই কথা বলতে হবে যে আমরা আবার ফিরে আসছি। এই কথা বলে বলে তারা বাংলাদেশের তাদের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে উজ্জীবিত করার জন্য চেষ্টা করছে। মূলত বাংলাদেশ নয়, সারা পৃথিবীর ইতিহাস হলেই যেই সকল নেতারাই দেশ ছেড়ে বিদেশে চলে গেছে, পালিয়ে গেছে, তারা আর পৃথিবীতে ওই দেশে আর ফিরে আসার মতন কোনো নজির নেই। অতএব বাংলাদেশেও তারা আর ফিরে আসার মতন কোনো অবস্থা নেই, আমরা এটাই মনে করি। আসলে অনেকেই বলতেছে আওয়ামী লীগ যদি ক্ষমা চায় জনগণের কাছে, আসলে তারা ফিরে আসার সুযোগ আছে, এই ব্যাপারটা আসলে কি? আসলে ক্ষমা চাইলেও যে সকল শহীদদের জীবন হরণ করেছে তাদের বিচার হবে, বিচার হওয়ার পরে যদি তারা ক্ষমা প্রার্থনা করে তাহলে সেখানে তারা আবার তাদের স্বাভাবিকভাবে তাদের রাজনীতি করার অধিকার ফিরে পেতে পারে, এটা আমরা মনে করি। আসলে যে অন্তর্বর্তীকালীন সরকার যে বললেন যে আসলে তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে, তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে, আসলে এই ব্যাপারটা কিভাবে দেখছেন? প্রথমত এটা আইনগত বিষয়, দ্বিতীয়ত হলো অন্তর্বর্তীকালীন সরকার তখনকার অবস্থাকে ট্যাকেল দেওয়ার জন্য এই কথাটা বলেছে। আমরা অবশ্যই এটা মনে করি না যে সাময়িক নিষিদ্ধ। আওয়ামী লীগ ফ্যাসিস্ট এবং সহযোগীরা চিরদিনের জন্য বাংলাদেশে নিষিদ্ধ। যতদিন পর্যন্ত তাদের অতীতের কর্মতৎপরতার জন্য তারা জাতির কাছে তাদের বিচার না হবে, বিচারের পরে প্রকাশ্যভাবে জাতির কাছে ক্ষমা না চাবে, ততদিন পর্যন্ত তাদের এদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই। এবং তারা এইভাবে ক্ষমা চাইতে হবে যে আদর্শ নিয়ে যে ধর্ম নিরপেক্ষবাদের প্রচার এবং প্রসারের জন্য তারাই দল করছে, এইটা তার ধর্ম নিরপেক্ষতাবাদ। কখনো এদেশে তারা ক্ষমা চেয়ে আসলো আর তো প্রচার করবে না, এই আদর্শ এদেশে ছড়াবে না। এইভাবে যদি তারা ওয়াদা করে তখন এই দেশের জনগণ দেখবে তাদেরকে ক্ষমা করতে পারে কি না। সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ তো স্বাধীন করছেন, এখন আগামী নির্বাচনটা কি আসলে আদৌ মনে করেন যে সুস্থ হবে কিনা এবং সঠিক টাইমে হবে কিনা? আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলাম আলহামদুলিল্লাহ বরাবরই শান্তির পক্ষে, কোনোদিনও অশান্তি হয় এমন কোনো কাজ জামাত ইসলাম করেনি। সুতরাং আগামী নির্বাচন আমরা আশা করি শান্তিপূর্ণভাবে হবে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়ার জন্য যেই ধরনের পদক্ষেপ, যেই ধরনের ব্যবস্থা, যেই ধরনের সহযোগিতা সবাই জামাত ইসলাম করবে। জি, ধন্যবাদ।